ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ। আর হে আমার সম্প্রদায়ের ভাইরা, যথাযথ ইনসাফ সহকারে মাপো ও ওজন করো এবং লোকদেরকে তাদের প্রাপ্য সামগ্রী কম দিও না। আর পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে বেরিও না। আল্লাহর দেয়া উদ্বৃত্ত তোমাদের জন্য ভালো যদি তোমরা মুমিন হয়ে থাকো। মোট কথা, আমি তোমাদের উপর কোনো কর্ম তত্ত্বাবধানকারী নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। তারা জবাব দিল, হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে একথা শেখায় যে আমরা এমন সমস্ত মাবুদকে পরিত্যাগ করব যাদেরকে আমাদের বাপ দাদারা পূজা করত? অথবা নিজেদের ধন সম্পদ থেকে নিজেদের ইচ্ছা অনুযায়ী খরচ করার এখতিয়ার আমাদের থাকবে না? ব্যাস, শুধু তুমি রয়ে গেছো একমাত্র উচ্চ হৃদয়ের অধিকারী ও সদাচারী। শুআয়ব বলল, ভাইয়েরা, তোমরা নিজেরাই ভেবে দেখো, যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি, তারপর তিনি আমাকে উত্তম রিজিকও দান করেন, তাহলে এরপর আমি তোমাদের গুমরাহি ও হারামখুরির কাজে তোমাদের সাথে কেমন করে শরিক হতে পারি? আর যেসব বিষয় থেকে আমি তোমাদের বিরত রাখতে চাই, আমি নিজে কখনো সেগুলোতে লিপ্ত হতে চাই না। আমি তো আমার সাধ্য অনুযায়ী সংশোধন করতে চাই। যা কিছু আমি করতে চাই তা সবই আল্লাহর তৌফিকের উপর নির্ভর করে। তাঁরই উপর আমি ভরসা করেছি এবং সব ব্যাপারে তাঁরই দিকে রুজু করি। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود। আর হে আমার সম্প্রদায়ের ভাইরা, আমার বিরুদ্ধে তোমাদের একঘয়েমি যেন এমন পর্যায়ে না পৌঁছে যায় যে শেষ পর্যন্ত তোমাদের উপরও সেই একই আযাব এসে পড়ে যা এসেছিল নূহ, হুদ বা সালেহের সম্প্রদায়ের উপর। আর লূতের সম্প্রদায় তো তোমাদের থেকে বেশি দূরের নয়। দেখো, নিজেদের রবের কাছে ক্ষমা চাও এবং তাঁর দিকে ফিরে এসো। অবশ্যই আমার রব করুণাশীল এবং নিজের সৃষ্টিকে ভালোবাসেন। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب। তারা জবাব দিল,
হে শুআয়ব, তোমার অনেক কথাই তো আমরা বুঝতে পারি না, আর আমরা দেখছি তুমি আমাদের মধ্যে একজন দুর্বল ব্যক্তি। তোমার ভাতৃগোষ্ঠী না থাকলে আমরা কবেই তোমাকে পাথর নিক্ষেপে মেরে ফেলতাম। আমাদের উপর প্রবল হবার মতো ক্ষমতা তোমার নেই। শুআয়ব বলল, ভাইরা আমার ভাতৃজোট কি তোমাদের উপর আল্লাহর চাইতে প্রবল যে তোমরা ভাতৃজোটের ভয় করলে এবং আল্লাহকে একেবারে পিছনে ঠেলে দিলে? জেনে রাখো, যা কিছু তোমরা করছো তা আল্লাহর পাকড়াও এর বাইরে নয়। হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের পথে কাজ করে যাও এবং আমি আমার পথে কাজ করে যেতে থাকব। শিগগিরই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনার আযাব আসছে এবং কে মিথ্যুক। তোমরা প্রতীক্ষা করতে থাকো এবং আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত রইলাম। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود। শেষ পর্যন্ত যখন আমার ফয়সালার সময় এসে গেল, তখন আমি নিজের রহমতের সাহায্যে শুআয়ব ও তার সাথী মুমিনদেরকে উদ্ধার করলাম। আর যারা জুলুম করেছিল, একটি প্রচণ্ড আওয়াজ তাদেরকে এমনভাবে পাকড়াও করল যে নিজেদের আবাসভূমিতেই তারা নির্জীব নিস্পন্দের মতো পড়ে রইল, যেন তারা সেখানে কোনোদিন বসবাসই করত না। শোনো, মাদিয়ানবাসীরাও দূরে নিক্ষিপ্ত হয়েছে, যেমন সামুদ জাতি নিক্ষিপ্ত হয়েছিল। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد। আর মূসাকে আমি নিজের নিদর্শনাবলী ও স্পষ্ট নিয়োগপত্র সহ ফিরাউন ও তার রাজ্যের প্রধান কর্মকর্তাদের কাছে পাঠালাম, কিন্তু তারা ফিরাউনের নির্দেশ মেনে চলল, অথচ ফিরাউনের নির্দেশ সত্যাশ্রয়ী ছিল না। কিয়ামতের দিন সে নিজের কওমের অগ্রবর্তী হবে এবং নিজের নেতৃত্বে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অবস্থানের জন্য কেমন নিকৃষ্ট স্থান সেটা! আর তাদের উপরে দুনিয়ায় লানত পড়েছে এবং কিয়ামতের দিনও পড়বে। কত নিকৃষ্ট প্রতিদান সেটা, যা কেউ লাভ করবে। এগুলো কতক জনপদের খবর যা আমি তোমাকে শোনাচ্ছি। এদের কোনোটা এখনো দাঁড়িয়ে আছে, আবার কোনোটার ফসল কাটা হয়ে গেছে। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب। আমি তাদের প্রতি জুলুম করিনি, তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। আর যখন আল্লাহর হুকুম এসে গেল, তখন আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেদের যেসব মাবুদকে ডাকত, তারা তাদের কোনো কাজে লাগল না এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কোনো উপকার করতে পারল না। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود। আর তোমার রব যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই ধরনেরই হয়। প্রকৃতপক্ষে তার পাকড়াও হয় বড়ই কঠিন ও যন্ত্রণাদায়ক। আসলে এর মধ্যে একটি নিশানি আছে
এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আখিরাতের আযাবের ভয় করে। তা হবে এমন একটি দিন যেদিন সমস্ত লোক একত্র হবে এবং তারপর সেদিন যা কিছু হবে সবার চোখের সামনে হবে। وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ তাকে আনার ব্যাপারে আমি কিছু বেশি বিলম্ব করছি না। হাতে গোনা একটি সময়কাল মাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে। সেদিন যখন আসবে তখন কারোর কথা বলার সামর্থ্য থাকবে না, তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে কেউ কথা বলতে পারবে। তারপর আবার সেদিন কিছু লোক হবে হতভাগ্য এবং কিছু লোক ভাগ্যবান। হতভাগ্যরা জাহান্নামে যাবে, যেখানে অত্যাধিক গরমে ও পিপাসায় তারা হাঁপাতে ও আত্মচিৎকার করতে থাকবে। আর এই অবস্থায় তারা চিরকাল থাকবে যতদিন আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে যান, অবশ্যই তোমার রব যা চান তা করার পূর্ণ ইখতিয়ার রাখেন। আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরকাল থাকবে যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান, এমন পুরস্কার তারা পাবে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب কাজী হে নবী, এরা যে সব মাবুদের ইবাদত করছে তাদের ব্যাপারে তুমি কোনো প্রকার সন্দেহের মধ্যে থেকো না। এরা তো নিছক গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছে, ঠিক তেমনিভাবে পূজা অর্চনা করে যাচ্ছে যেমন পূর্বে এদের বাপ দাদারা করত। আর আমি কিছু কাটছাট না করেই তাদের অংশ তাদেরকে পুরোপুরি দিয়ে দেব। আমি এর আগে মূসাকেও কিতাব দিয়েছি এবং সে সম্পর্কে মতভেদ করা হয়েছিল, যেমন আজ তোমাদের এই যে কিতাব দেয়া হয়েছে এ সম্পর্কে করা হচ্ছে। যদি তোমার রবের পক্ষ থেকে একটি কথা প্রথমেই স্থির করে দেয়া না হতো, তাহলে এই মতভেদকারীদের মধ্যে কবেই ফায়সালা করে দেয়া যেত। একথা সত্যি যে এরা তার ব্যাপারে সন্দেহ ও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে। وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون আর এ কথাও সত্যি যে তোমার রব তাদেরকে তাদের কৃতকর্মের পুরোপুরি বদলা দিয়েই তবে ক্ষান্ত হবেন। অবশ্যই তিনি তাদের সবার কার্যকলাপের খবর রাখেন। কাজী হে মোহাম্মদ, তুমিও তোমার সাথীরা যারা কুফরি ও বিদ্রোহ থেকে ঈমান ও আনুগত্যের দিকে ফিরে এসেছে সত্য সঠিক পথে অবিচল থাকো, যেমন তোমাকে হুকুম দেয়া হয়েছে, এবং বন্দিগির সীমা অতিক্রম করো না। তোমরা যা কিছু করছো তার উপর তোমাদের রব দৃষ্টি রাখেন। এ জালেমদের দিকে মোটেই ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হবে, এবং তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে
আল্লাহর হাত থেকে তোমাদের রক্ষা করতে পারে, আর কোথাও থেকে তোমাদের কাছে কোনো সাহায্য বুঝবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون আর দেখো, নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর। আসলে সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। এটি একটি স্মারক তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ রাখে। আর সবর করো, কারণ আল্লাহ সৎ কর্মকারীদের কর্মফল কখনো নষ্ট করেন না। তাহলে তোমাদের পূর্বে যেসব জাতি অতিক্রান্ত হয়েছে তাদের মধ্যে এমন সব লোক থাকলো না কেন যারা লোকদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিতে বাধা দিত? এমন লোক থাকলেও অতি সামান্য সংখ্যক ছিল। তাদেরকে আমি ওই জাতিদের থেকে বাঁচিয়ে নিয়েছি। নয়তো জালেমরা তো এমনি সব সুখ ঐশ্বর্যের পিছনে দৌড়াতে থেকেছে, যার সরঞ্জাম তাদেরকে প্রচুর পরিমাণে দেয়া হয়েছিল এবং তারা অপরাধী হয়েই গিয়েছিল। তোমার রব এমন নন যে তিনি জনবসতিসমূহ অন্যায়ভাবে ধ্বংস করবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী।